হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। যদিও ফ্রেঞ্চ ফ্রাই একটি কমন রেসিপি, তারপরও পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই বানানো একটু ডিফিকাল্ট। তাই কয়েকটি বিষয় জানা থাকলে এবং সেগুলো কারেক্টলি ফলো করলে বাসায় বসেই কিন্তু একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতো ফ্রেঞ্চ ফ্রাই বানাতে পারবেন আপনিও। সো থাকবে টিপস সহ মেজারমেন্টও। বাই দ্য ওয়ে, আমি রুমানা, আপনারা দেখছেন আরিশ কুকিং। আজকের রেসিপি পটেটো ফ্রেঞ্চ ফ্রাই বা পটেটো স্টিক্স। কষ কম যে আলুটা, সেই আলুটা কিন্তু প্রথমে ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য নিতে হবে। আর কষ কম থাকলে ওই আলুটা কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য একদম পারফেক্ট হয়। তো এখানে আমি 2টি আলু নিয়ে নিচ্ছি এবং আলুটার স্কিনটা ভালো মতো প্রেস করে নিলাম এবং এভাবে মাছ বরাবর আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি। আর এভাবে আমি আলুগুলোকে স্লাইস করে নিব। দেখুন, ছোট ছোট কুইব করে আলুগুলো স্লাইস করে নিলাম। আর এভাবে সম্পূর্ণ আলুগুলো স্লাইস করতে হবে। আপনারা চাইলে আপনাদের মতো করেও নিতে পারেন। তো এখন সম্পূর্ণ আলুগুলো আমি একটি বাটিতে উঠিয়ে নিব। আর এই আলুগুলোর কষ ছাড়ানোর জন্য মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রাখা উচিত, তাহলে কিন্তু এর কষটা সম্পূর্ণভাবে ছেড়ে দিবে। আর আমি সেটাই করব। এখানে বাটিতে সম্পূর্ণ আলু উঠিয়ে এবার আমি এটাকে ভিজিয়ে রাখবো। পানি দিয়ে 1 ঘন্টার মতো এটাকে রেস্টে রেখে দেব। এইদিকে আমি আলু সিদ্ধ করার জন্য একটি পাতিলে পানি দিয়ে দিচ্ছি এবং পানিটা গরম হওয়ার পরে আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। আর আলুগুলোকে এখন আমি সিদ্ধ করে নেব। তো ফাইনালি আলুগুলো সিদ্ধ করা শেষ। এবার আমি আলুগুলো একটি বাটিতে সার্ভ করলাম। আর এখন আমি সম্পূর্ণ উপকরণগুলো এর সাথে অ্যাড করব। তো প্রথমে হ্যান্ড স্পুন দিয়ে ভালো মতো আলুগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। আলুগুলো ভালো মতো ম্যারিনেট করা হওয়ার পরে সম্পূর্ণ উপকরণগুলো এর সাথে অ্যাড করে একটি মিশ্রণ তৈরি করব। দিয়ে দিচ্ছি এখানে বেসন, 1/2 কাপ বেসন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ময়দাও ইউজ করতে পারেন। 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ লবণ, 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি দিয়ে একটি মিশ্রণ তৈরি করলাম আমি। তো এই ডোটা একটু আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিব আমি। আধা ঘন্টা পর ফিরে আসলাম। আর একটি বড় রুটির মতো এটাকে বানিয়ে নিব আমি এখন। তো এটাকে আমি সম্পূর্ণ একটি বড় রুটির মতো বানিয়ে নিচ্ছি বেলুন দিয়ে। আপনাদের পছন্দ মতো এটা বড় ছোট করতে পারেন। এখন আমি একটি চাকু দিয়ে মাছ বরাবর এটাকে কেটে নিলাম। একদম সিম্পল আর একদম সহজ এটা কিন্তু তৈরি করা। তো এখানে আমি স্লাইসগুলো এভাবে কেটে নিচ্ছি চাকু দিয়ে। সম্পূর্ণ স্লাইসগুলো এক সাইজ করে কেটে নিতে হবে রুটিটার। এতে করে আপনার ভাজাটা অনেক সহজ হবে এবং পরিবেশনটা অনেক সুন্দর হবে। তো আমার সম্পূর্ণ স্লাইসগুলো কাটা শেষ। একটি রুটির সম্পূর্ণ স্লাইস এখানে আমি কিন্তু কেটে নিলাম। ফাইনালি ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি এখানে রুটির স্লাইসগুলো, কাটা স্লাইসগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি তেলের সাথে। তো এটাকে ভালো মতো ভেজে নিতে হবে, উল্টিয়ে পাল্টিয়ে এপিট এপিট করে ভালো মতো ভেজে নিতে হবে। আর এ সময় চুলার হিটটা কিন্তু মিডিয়াম হিটে রাখতে হবে। তো দেখুন, এটা কিন্তু অনেক সুন্দর একটি ফ্রেঞ্চ ফ্রাই হয়ে গেছে। একদম পারফেক্ট একটা ফ্রেঞ্চ ফ্রাই। ফাইনালি আজকে আমি ফ্রেঞ্চ ফ্রাইটা পরিবেশন করলাম একটি প্লেটে। এটা কিন্তু সকালের বিকালের যে কোনো সময় নাস্তা দিতে পারেন এবং বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। আর সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।